ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের বহুদিনের অপেক্ষা প্রতীক্ষার দিন শেষ হচ্ছে। রেজাল্ট পাবলিশড হবে জুন মাসেই। মাত্র কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন অনলাইনে কোনো লেখার প্রয়োজন নেই, কোনো আন্দোলনের প্রয়োজন নেই, সময় অনুযায়ী রেজাল্ট দেওয়া হবে, স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় রয়েছে। এনডিআরএফ থেকে শুরু করে রাজ্যের প্রশাসন এবং স্বেচ্ছাসেবিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা বিপদের মধ্যে পড়েছে, যারা বিপর্যস্ত, শরণার্থী থেকে শুরু করে প্রত্যেককে সহযোগিতার হাত বাড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেজাল্ট নিয়ে কথা বলছি, কারণ আমাদের রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছে, প্রতীক্ষা করছে, তারাও বন্যা আসছে যাচ্ছে, তারা বলছে তাদের রেজাল্ট হচ্ছে না কেন। কিছু কিছু দেখা যাচ্ছে যাদের চাকরির ইন্টারভিউ দিয়েছে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা চিন্তায় রয়েছে তাদের এই চাকরিটা নাকি বাতিল হয়ে যায়, তাদের এটা নাকি ক্যান্সেল হয়ে যায়। তো আমরা এনশিওর করতে চাই আপনাদের কিছুই বাতিল হয়নি, কিছু বাতিল হবে না। পরীক্ষা দিয়েছেন, সব কিছু রেডি। জুন মাসেই রেজাল্ট পাবলিশড করবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার। অর্থাৎ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মাত্র কয়েকদিন আগে বলেছিলেন অনলাইনে কোনো লেখার প্রয়োজন নেই, পত্রিকার পাতা, নিউজ চ্যানেল কোথাও কিছু বলার দরকার নেই, আন্দোলনের প্রয়োজন নেই, সময় অনুযায়ী সব কিছু হবে, তাই আমরাও বলছি জুন মাসেই হবে। বহুদিনের অপেক্ষা, প্রতীক্ষা, ধৈর্য সব কিছুর শেষ হয়ে এবার রেজাল্ট পাবলিশড হবে স্বচ্ছতার মাধ্যমে। আপনারা চাকরি পাবেন বলে এটা আমরা মনে করছি। অর্থাৎ রাজ্যে প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখেছি একেবারেই আলোচনা সমালোচনার ঝড় বইছে, আলোচনা চলছে কন্টিনিউয়াসলি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। এই স্পেশাল এক্সিকিউটিভ বহুদিন হয়েছে, চাকরি প্রার্থীরা তারা বলছেন আমাদের বয়স বাড়ছে, আমাদের চিন্তাভাবনা বাড়ছে। এই স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু 6,600 পোস্ট, 6,067টা পোস্ট, যে চাকরিটা দিলে আমাদের রাজ্যে একটা ইতিহাস তৈরি হবে। পুলিশের ইনফর্মার হিসেবে যারা কাজ করবেন, 6,067টা চাকরি, সেটা আমাদের রাজ্যের জন্য স্বপ্নের ব্যাপার। আমাদের রাজ্যের জন্য পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করবে এই 6,067টা পোস্ট, সেটা আমাদের রাজ্যের জন্য এক ইতিহাস হয়ে থাকবে। সেটা আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব অর্থে আমরা বিগত দিনে দেখেছি, ইতিহাস পড়েছি, শুনেছি, চাকরির ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সাথে কথা বলেছি, জেনেছি যে একসাথে 6,067টা পোস্টে চাকরিতে নিয়োগ করা, সেটা হতে পারে পার্ট টাইম, কিন্তু সেভ অ্যান্ড সিকিউর জব তো হলো আপনাদের জন্য। এটা কখনো এই রাজ্যে হয়নি। 6,600 পোস্ট একটা ঐতিহাসিক হবে, কারণ 6,067 জনকে চাকরি দেওয়া নয়, তার সাথে 6,067টা পরিবারকে রক্ষা করা। এই 6,067 জনের সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষ। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন 6,067 জনকে স্পেশাল এক্সিকিউটিভে চাকরি দেবেন, পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করবেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই চাকরি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের ভাবনার বিষয়। যারা পরীক্ষা দিয়েছেন আমি জানি তাদের কথাগুলো শুনলে হয়তো খারাপ লাগবে, কারণ বারবার আমরা একই কথা বলি বলে আপনাদের মতামত আমরা দেখি। অর্থাৎ সেই জায়গায় আমরা বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের উপরে আমরা কেউ নই। অর্থাৎ আপনি আন্দোলন করতে পারেন, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন যে লেখার প্রয়োজন নেই, কোনো আন্দোলনের প্রয়োজন নেই, কোনো প্রটেস্টের প্রয়োজন নেই, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, চাকরি হবে স্বচ্ছতার মাধ্যমে, চাকরি হবে সময় অনুযায়ী, সেই জায়গায় আপনি আন্দোলন করে কি করবেন, আপনি লেখালেখি করে কি করবেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যারা বিশ্বাস করেননি তারাও জানেন, যারা বিশ্বাস করেছেন তারাও জানেন যে সমস্ত চাকরিগুলো হচ্ছে। ধীরে ধীরে সমস্ত চাকরিগুলো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছেন। আপনারা দেখেছেন অনেকে চিৎকার করছেন, অনেকে অনেক কিছু বলেছেন যে এই চাকরি হবে না, ওই চাকরি হবে না, জেআরবিটি হবে না, পুলিশের চাকরি হবে না, এসপিইউ হবে না, ট্যাটের চাকরিগুলো হবে না, কিচ্ছু হবে না, ট্যাট পরীক্ষা কখনো হবে না। কত লেকচার আমরা শুনেছি, কত কিছু শুনেছি আলোচনায়, কিন্তু সব শেষে সব চাকরি হয়েছে যারা যোগ্যতার মাধ্যমে, যারা নিজের অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে তারাই চাকরি পেয়েছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস এবং ভরসা আপনাদের বিগত দিনে ছিল, আমরা আশা করি এখনও থাকবে। কারণ বিভ্রান্তিতে পড়ে আপনি
এই বিষয়টা নিয়ে যদি নেগেটিভ ভাবেন, নেগেটিভভাবে আলোচনা করেন, আপনার মনটা খারাপ হবে, আলটিমেটলি কিচ্ছু হবে না। তাই আপনাকে পজিটিভ, আপনি এখন বলতে পারেন যে দাদা আর কত পজিটিভ থাকবো, কত পজিটিভলি শুনবো কথাগুলো, কিন্তু দেখুন আপনার হাতে যা আছে আপনি তাই করুন। আমরা বলতে চাই শুধু জুন মাসেই রেজাল্ট পাবলিশ হবে, নিশ্চিন্তে থাকুন। অর্থাৎ আপনাদের বহুদিনের অপেক্ষা, প্রতীক্ষার দিন শেষ হচ্ছে, শেষ হয়ে গেল বলা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে আপনাদের লেখালেখির প্রয়োজন নেই, আন্দোলন করার প্রয়োজন নেই, অর্থাৎ রেজাল্ট সবশেষে হচ্ছে। বন্যা পরিস্থিতিতে যে পরিস্থিতি সেটার মোকাবেলা করছে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মাঠে নেমেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্যের মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী থেকে শুরু করে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়, প্রত্যেকে, অর্থাৎ এনডিআরএফ থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে প্রত্যেকে নেমেছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় রেজাল্ট আপনাদের এই মাসেই হবে। আর কিছু অপেক্ষা তো অবশ্যই এই জুন মাসটা দেখতেই হবে। আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। কারণ আপনি দেখলে আপনার পাশাপাশি মানুষগুলোকে দেখালেই তারাও জানতে পারবে, বুঝতে পারবে, এবং যেই কোনো মুহূর্তে যখন রেজাল্ট পাবলিশ করবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। শুধু রেজাল্ট পাবলিশেই শেষ নয়, পরবর্তীতে অনেক কিছু থাকে যেগুলো আমরা বলে দেবো এখান থেকে, এবং পরবর্তী সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমাদের সাথে থাকুন। একটি সাবস্ক্রাইব অবশ্যই আপনি করে দেবেন, তা আপনার ভালো লাগলে আমরা চাই আপনি আমাদের পাশে থাকুন, যেভাবে আমরা আপনাদের সাথে রয়েছি।